আর এই দুর্বল ব্যক্তি যদি আমারে দান আমারে আমানত আনি রাখোই, আর এই ব্যক্তি যদি ইয়া কইন বলে আমার আমানতটা ঘুরাইয়া দেও, আমি বাহু বলে, অর্থ বলে, জনবল দিয়া, লাঠির বল দিয়া আমি তারাই দিমু। বাড়িতে গিয়া কইমু আমারে তুমি তো আমানত রাখছো না মানিনো, ওখান কইব না নি তোরা মাতিবা, কইব না কৌকা চাই। এটা মুসলমানের আখলাক নাই, মুসলমানের চরিত্র নাই। আমরা নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা দেখাইয়া গেছেন আমানতদারি দিয়ানতদারি। নবীজি কেবলমাত্র মূল্যবান বস্তুর আমানতদারি আসলা ইলা নাই, মূল্যবান হতারও আমানতদারি আসলা। মূল্যবান আমানত হইল কি দুই ধরনের, একটা হইল কি মূল্যবান বস্তুর আমানত, আর একটা হইল কি মূল্যবান হতার আমানত। কেবে যদি আপনার কাছে লুকাইল কোনো মাত লুকাইয়া রাখেন, আর যদি কইন বলে এই কথাটা কেউরে শুনাইও না, আপনি আপনার বন্ধুরে গিয়ে কইলাম অমুকে লুকাইল মাতে গো মানে কইসলাম, আর কেউরে কইতাম নাই, তুমি শুনিলাও, ওইগো আমানত রইল নি তোরা মাতিবা, আপনারা আমানত রইল নি কৌকা চাই। এই ধরনের নবীজির গেছে আহলে আরববাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মূল্যবান বস্তু আনিয়ে রাখতাম, মূল্যবান হতাও রাখতাম, মূল্যবান বস্তুর দিলে আমানত নবীজি রাখতাম, মূল্যবান হতারও আমানত রাখতাম। বড় করে একবার সুবহানাল্লাহ আমরা কই। এই গুণে গুণী হওয়ার কারণে আহলে আরববাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের শ্রদ্ধার পাত্র আকায়ে নামদার সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম। এর লাগি নবীজিরে আল্লাহ পাকে ফরমাই দিলাম, আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে কেবলমাত্র মুসলমানের মঙ্গল লাগি, উম্মতে মুহাম্মদের মঙ্গল কামনার লাগিয়া আমি তোমারে পাঠাইছি না, আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগি। এর লাগি আমরা নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিতা কয় বিশ্ব নবী কয় না কৌকা চাই, বিশ্ব নবী কয় না কৌকা চাই। সমস্ত পৃথিবীবাসীর নবী, কেবলমাত্র মুসলমানের নবী নাই, কেবলমাত্র মানব জাতির নবী নাই, কেবলমাত্র মানব জাতির নবী নাই, আমরা নবী সরকারে দো আলম তাজদারের মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, সমস্ত কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। এর লাগি শাইরে প্রসঙ্গ নবীজি ফরমায়, আল্লাহ পাকে ফরমাই দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে বিশ্ববাসীর মঙ্গল লাগি প্রেরণ করছি। সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রশংসা করতে করতে শাইর হেরান হইয়া কইদিলাম, আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি প্রশংসা করবো, তোমার স্তর হইল গিয়া বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার স্তর হইল গিয়া আল্লাহ বাদেও তোমার স্তর, সেই নবীর উম্মত আমরা। एलगी शायरी आके बोले कोई तरह ना कहने में मज़ा मिलता है ना पीने में मज़ा मिलता है, लेकिन मज़ा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है। मूल्यवान बस्तु खाइयो आमी आमार दिलेर मध्य आमी शांति पाई ना, मूल्यवान पदार्थ पान करियो आमी आमार दिलेर मध्य आमी शांति पाई ना, आमार दिलेर मध्य ओई समय शांति पाई যে সময় আকায়ে নামদার সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার মুবারক আমার চকুর পর্দার সামনে আল্লাহ পাকে আনি হাজির করি দে। সাহাবায়ে কেরাম যেগুলো সমস্যার মধ্যে পড়ার লোকে লোকে সোনার নবীজির খেদমতকে হাজির দিতে পারবাদে, সোনার নবীজি সোনার চেহারা দেখার লোকে লোকে সাহাবায়ে কেরামে শান্তি পাইতানি না, না হোক চাই। এর লাগি আইজো আমরা ইচ্ছা নাইনি যে একবার তা ও অঞ্চল নবীজিরে হাসি মুখে আনতাম, এখানে ইচ্ছা নাইনি হোকা চাই, বড় করে হোকা চাই, নাইনি হোকা চাই। এর লাগি সোনার জিন্দগি বানাওকা, আমার নজওয়ান হল শোনাও হল ময়না হল নবীজির একটা একটা করে সুন্নত রে জীবনবিধি আনৌকা। মানা হাইয়া সুন্নতান ইন্দা ফসাদি উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন, নবীজির এক মৃত সুন্নত রে আখিরি নবীর উম্মত হলে যদি জীবিত করতাম পারি 100 শহীদর সব পাইব। সুবহানাল্লাহ। যদি মিসওয়াক উজুর সময়টা নবীজি উজু করতে সময় মিসওয়াক ব্যবহার করতাম, আমার পকেটও
10 টাকার মিসওয়াক একু যদি থাকে আর উজুর মধ্যে যদি আমি মিসওয়াক ব্যবহার করি ডেইলি 5 বার করি তাহলে নবীজির 5 বার আমার নবীজির সুন্নত আমার কাছে জীবিত করলাম না হোক চাই এলেগে উজু করতে সময় আমরা মুসলমান হলে নবীজির সুন্নত যাতে মিসওয়াক ব্যবহার করা আমরা বাদ দেই না। 2 নম্বর হইল গিয়া মিসওয়াক ব্যবহার করার পরে উজু করার বাদে উজু করার পরে যে সময় উজু শেষ হয় শেষ করার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতর ব্যবহার করতা, খুশবু ব্যবহার করতা। আপনি আতর লইতে হাতরা না, আমি আতর লইতাম পারিয়ান না, এলেই আক্ষেপ করি লাভ নাই। আতরের খালি ডিব্বাগুলো আতরের খালি ডিব্বাগুলোর মধ্যে ভালি বড় আরও কত অন্তর আলোকা আয় আল্লাহ আতর লইতাম পারিয়ান না, আতরের খুশবু আতর আল্লাহ আমি পানি বড়িয়া ব্যবহার করিয়া নবীজির সুন্নতরে জীবিত করবার লাগি আল্লাহ সব দিবানানি হোক চাই। এলেই মহাজ হাজি কেরাম নিয়ত পরিষ্কার করিয়া আল্লাহর লগে নবীজির লগে মায়া লাগাইবার লাগি কর্মগুলা করিয়া দিতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে হইল গিয়া আমার পকেটে যদি তসবি থাকে আর আমি গাড়ি সরিয়ে এক জায়গা থেকে আরো জায়গায় যাই কিংবা তো অবসর সময় বুয়ার থাকি ফাজিল গপ না করিয়া আমি যদি আল্লাহর জিকির ইসমে জান আল্লাহ 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 জিকির আজকার করুক, ফায়দা হইব, লস হইতো না, যাত্রাও সফল হইব। এলে মাঝে হাজির কেরাম আর যে সময় খেবে মাথাইন তাহলে মাতিবা, যদি মাতইন না তাহলে মানুষ কইবা আপনি এনে ফিরসা হয়ে গেছেন। এলেই মাঝে হাজির কেরাম একদিকে যদি খেবে জরুরি কোনো কথাবার্তা খাওয়ার লাগে চাই তাহলে গঠনমূলক কথাবার্তা কইবা, ফাজিল কথাবার্তা কইবা না, যাতে কোনো প্যাসেঞ্জারের মনের মধ্যে দুঃখ নাই। এই ধরনের জবান আমরা বানাইতাম। সাহাবায়ে কেরামে নবীজিরে জিজ্ঞাসা করলাম যে সব থেকে ভালো মানুষ খেয়ে, তখন নবীজি কইলাম আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষের মধ্যে সব থেকে উত্তম মানুষ সেই মানুষ যে মানুষে তার জবান দিয়ে কোনো মানুষের দুঃখ দিত নাই, কোনো মানুষের অন্তর সদমা দিত নাই, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আপনি চোখ দিয়ে ইশারা দিয়া আরও যদি হইন বলে মারকিল যদি ইশারা দিয়া হই আর হি ব্যক্তি মারিয়া দে ফাবি বনবো, আপনি ইশারা দিয়া এর থেকে ডাবল ফাবি হই বনবা। এলেই মহাজা হাজি কেরাম এর মাঝে যদি হইন বলে আমি তো মারছি না, মারছে হে, এর লাগি মহাজত হাজির কেরাম আমি চোখ দিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমার হাত অতখান পর্যন্ত নে, পার্সোনাল লিবার্টি এখান নাই যে আমার বা হাত অতখান পর্যন্ত নে নিতাম পারি। আমার হলো কি বাক স্বাধীনতা অন্য স্বাধীনতারে খর্ব করিয়া নিজের বাক স্বাধীনতা নাই। 1400 বছর আগে আমরা নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শিক্ষা দিয়া গেছে। এলেই মাঝে হাজির কেরাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনো মানুষকে কষ্ট দিতাম নাই, অন্য মানুষের আমার স্বাধীনতা পালন করতে গিয়া অন্য মানুষের স্বাধীনতার উপরে আঘাত দিতাম না, আমরা দিতাম না তো ইনশাআল্লাহ। এলেই মাঝে হাজির কেরাম শক্তির বলে, বাহু বলে, অর্থ বলে, লাঠির বলে মানুষের মন জয় করা যায় না, মানুষের অন্তর দুঃখ দেওয়া যায়। শক্তির বলে, বাহু বলে, অর্থ বলে, লাঠির বলে মানুষের অন্তর দুঃখ দেওয়া যায়, মানুষের অন্তর জয় করা যায় না। এলেই মাঝে হাজির কেরাম মেজরিটির বাহাদুরিটা নাই, অর্থ বলার বাহাদুরিটা নাই যে দুর্বল ব্যক্তিরে হত্যা করা, দুর্বল ব্যক্তির ভেটল হাত মারা। অর্থ বলার বাহাদুরি হইল গিয়া দুর্বল মানুষরে মন জয় করা, তার ভিতরেও খানির ব্যবস্থা করে দেওয়া। এলিম আজ হাদি কেরাম লাঠি বল, অর্থ বল, জনবল, পাওয়ার বল দিয়া মানুষকে কষ্ট দেওয়া যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। মেজরিটির বাহাদুরিটা নাই, মাইনরিটির মনরে দুর্বল করা, মাইনরিটির কষ্ট দেওয়া। মেজরিটির বাহাদুরি হইল গিয়া মাইনরিটির মাইনরিটির শান্তি দেওয়া। কারণ মাইনরিটি সবসময়
এক অঞ্চলের মধ্যে হিন্দু ভাই হল যদি কম থাকেন আর মুসলমানের সংখ্যা যদি বেশ থাকে এর লেগে আমি মুসলমান বাপ ভাই হলের বিশেষভাবে আমি অনুরোধ করিয়াম যে এই অঞ্চল যদি সংখ্যায় হিন্দু ভাই হল কম থাকেন এই হিন্দু ভাই হলের মন দুর্বলতা থাকে আপনারা মেজরিটি ভাই হলে হিন্দু ভাই হলরে এমনভাবে নিরাপত্তা দিবা যাতে তান মনে কোনো দুঃখ না পায়, যে কোনো ক্ষেত্রে তাই যাতে কোনো কষ্ট না পায়। ঠিক তদ্রূপ কোনো এলাকার যদি হিন্দু ভাই হলের সংখ্যা বেশি হইন মুসলমানের সংখ্যা কম থাকেন তাহলে হিন্দু ভাই মেজরিটি যে ভাই হল আসইন তান দায়িত্ব গিয়া মাইনরিটি ভাই হলরে সাহায্য করা। কারণ মাইনরিটি সবসময় মন দুর্বল থাকে, মাইনরিটির মন সবসময় দুর্বল থাকে। মেজরিটির দায়িত্ব গিয়া মেজরিটি মাইনরিটিরে সেবা করা, মাইনরিটিরে সাহায্য করা। আমরা বাংলাদেশ যখন যাই তখন বাংলাদেশ যাওয়ার বাদে আমরা জিকাই যে হিন্দু ভাই হল বাংলাদেশের মাইনরিটি তান নিরাপত্তা কীভাবে সরকারে দিছেন, তখন যখন কইন আমরা মুসলমান ভাই হলে কইন বলে মেজরিটি হলে মুসলমান ভাই হলে যদি মাইনরিটি হিন্দু ভাই হলরে যদি তেরা চৌকে চাইন লগে লগে টেলিফোন করলে ই ভাই হলরে যেগুলো তেরা চৌকে চাইবা মুসলমান হলে এরারে লগে লগে প্রশাসন আইয়ে দরিয়া নেকি। আমি ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে দিছি, কারণ এই বাংলাদেশ প্রশাসনও যাতে নিরাপত্তা আবার নিরাপত্তাভাবে মাইনরিটি হল থাকতে হল। এলেই ভারতবর্ষের মধ্যে মুসলমান হল হইলাম গিয়ে আমরা মাইনরিটি, এলেগে মাইনরিটির মনোদুঃখ দিতে পারই, কিন্তু মাইনরিটির মনোদুঃখ দিয়া শান্তি রইত নাই। শান্তি করতে হইলে মাইনরিটি মেজরিটি উভয় মিলিয়া এই দেশে উন্নতর হতে নিয়ে যাইতে লাগবো। এলেই মাঝে হাজির কেরাম আমি আপনারা খেদমত খোয়াদ আসলাম আমরা পারফেক্ট মুসলমান, আমরা সত্যিকারের মানুষ যদি বলে দিতাম পারি তাহলে সত্যিকারের মানুষের দ্বারা সমাজ উপকৃত হইব, দেশ উপকৃত হইব, জাতি উপকৃত হইব। সমাজের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর মিল মহব্বত গড়িয়ে উঠিব। হজরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি কেবলমাত্র মুসলমানের মায়ার আসলা না, হজরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি কেবলমাত্র মুসলমানের মায়ার আসলা না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবর মায়ার আসলা না। নিতুরা বড় করে হোক চায় নির্বাচনপুরি হুজুর দজন কেবলমাত্র মুসলমানের মায়ার আসলা না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মায়ার পাত্র তাইন্দাল আসলা। মরহুম বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি হালি মুসলমানের মায়ার আসলা না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকর মায়ার আসলা না। নিতুরা বড় করে হোক চায় না আসলা না। এলেই মহাজত হাজির কেরাম মরহুম বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম গোবিন্দপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইদা বুজুর্গ হল সমস্ত ধর্মের মানুষের মায়ার আসলা। তাইন যখন দুনিয়া সারি গেলাম, দুনিয়া সারি যাওয়ার বাদে টান লাগিয়া আয়ে মরহুম কারি হজরত মৌলানা সালে আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ও কিছুদিন আগে সুমধুর বক্তা হজরত মৌলানা সালে আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া সারি গেলাম। এলেই মাহাজ হাদি কেরাম ইদা বুজুর্গ হল কেবলমাত্র মুসলমানের সম্পদ আসলা না, ইদা বুজুর্গ হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকর মায়ার আসলা। যে সময় তাই দুনিয়া সারি গেলা তখন মুসলমানের চকুর পানি আলি পড়ছে না, সমস্ত ধর্মবর মানুষের চকুর পানি পড়ছে না। নিকা চাইন তোরা বড় করি এলেই মাঝ হাজির গেলাম এই বন্দুক মারা আর বড়াইলা খান্দি আরে এই পার্ট ওয়ান থেকে আপনারা ইচ্ছা নাইনি, কোনো মা বই নকল ইচ্ছা নাইনি। এই পার্ট ওয়ান থেকে বড়াইলা খান্দি পার্ট ওয়ান থেকে বিশ্ববিখ্যাত আলিমর জন্ম দিতা, বিশ্ববিখ্যাত হাফিজর জন্ম দিতা, বিশ্ববিখ্যাত কারির জন্ম দিতা, বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালার জন্ম দিতা, সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত পৃথিবীর সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হকলর জন্ম দিতা ইচ্ছা নাইনি আমার মা বই নকলর হোক চাই আসে নানি নিশ্চয়। ও অঞ্চল থেকে যদি পৃথিবীর সেরা বড়াইলাকান্দি পার্ট ওয়ান দেখিয়া যদি পৃথিবী বিখ্যাত আলিম এখন হইতে পারই, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী হইতে পারই, মরহুম বাসখান্দি হুজুর হইতে একজন হইতে পারই, তাহলে এই অঞ্চলের নাম সমস্ত পৃথিবীর মানুষে চিনবনি না না হুকা চাইন তোরা বড় করি। এলে আমি এলাকাবাসী মা বই নকলের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়ান যে আওলাদ দেনওয়ালা খে আল্লাহরে খুশি করুকা,
পর্দাপুশিতার মাধ্যমে জিন্দিগি বানাউকা। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন জীবন অতিবাহিত করুকা। জবানটি আল্লাহর জিকির দিবি যাই রাখুকা। পর্দাপুশিতার মাধ্যমে জিন্দিগি বানাউকা। পাঁচ ওয়াক্ত নমাজি আমার মা বই নকল বানাউকা। ফাজিল কথাবার্তা বাদ দেউকা। জবান দি আল্লাহর জিকির সয় তসবিহ বেশ বেশ হয়ে আদায় করুকা। ইসমে জাত আল্লাহ 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 এই জিকির করুকা। কোরআনে করিম তিলাওয়াত করুকা। পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তর ভিতরে আদায় করুকা। তাহাজ্জুদের নামাজ পড়ুকা। নফল নামাজ অকল পড়ুকা। আল্লাহ পাকে আপনার গর্ভত যদি সন্তান থাকেন বিশ্ববিখ্যাত অলির মা বানাইয়া আপনার সন্তানকে আল্লাহ পাকে দান করবা। যদি ইলা বানাইতে পারেন তাহলে আপনার জীবন আল্লাহ পাকে ধন্য বানাই দিলেই বা যেটা বুজুর্গ হল দুনিয়া সারি গেছ ইদা বুজুর্গ হলর লগেও ইয়াতান মার সম্মান আসেনি না না হোক চাই। এলে আমার এই এলাকাবাসী মা বই নকলর থেকে আমরা দুইটা নিয়ামত পাই। একটা হলে কি পবিত্র সন্তান পাই, আর একটা হলে কি পবিত্র খানি আমরা পাই। আমার মা বই নকল যতক্ষণ পর্যন্ত আল্লাহর মায়ার হইবা না অতক্ষণ পর্যন্ত পবিত্র সন্তান পবিত্র খানি আমরা পাইতাম নাই। এলে আমি এলাকাবাসী মা বই নকলের খেদমত বিশেষভাবে আমি অনুরোধ করিয়া হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন নবীজি কইন, ও ফাতেমা তুমি আমার মেয়ে হওয়ার কারণে মনে করিও না তুমি বেহেশত যাইবা গিয়া। ও আমার ফাতেমা আদরের খাল কলিজার টুকরা ফাতেমা তুমি মনে করিও না বেহেশত যাইবা গিয়া। তুমি যদি বেহেশত যাইবার সামান যদি তৈয়ার না করতে পারো তোমার দ্বারা বেহেশত যাওয়া সম্ভব হইত নাই। ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া ছাড়ি যাইবার সময় হইল তখন তার প্রাণপ্রিয় স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কইলা, ও আমার প্রাণপ্রিয় স্বামী আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় লইম আমার জনাজার নামাজ খান্তা আপনি রাইত করাইন জানি। যদি দিনও করাই তাহলে সাহাবায়ে কেরামে আমি ফাতেমা নবীজির মেয়ে কতখান মোটা আসলাম কতখান লম্বা আসলাম এটা দেখি লইবা আমার মরা যাবার বাদেও যাতে আমার পর্দার খিলাফ না হয়। ও কথা আমার মা বই রাখলে মাথায় রাখবা। কিয়ামতের দিন অন্য হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইন কিয়ামতের দিন কোনো মেয়ে হল বেহেশত প্রবেশ করতে পারতা নাই যতক্ষণ পর্যন্ত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশত প্রবেশ করবা না। ও হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লোকে বেহেশত যাইবার ইচ্ছা নাইনি আমার এলাকাবাসী মা হইন নাইনি কোনো। যদি তাকে আপনারা জবান দে আল্লাহর জিকির দিবি যাই রাখুকা, কোরআনে করিমের তিলাওয়াত দিবি যাই রাখুকা, পর্দা ফুজিতার মাধ্যমে জিন্দিগি বানাউকা। স্বামীর ভাও নিশে স্ত্রীর বেহেশত, স্বামীর ভাও নিশে স্ত্রীর বেহেশত। স্বামী সম্বন্ধে কুমন্তব্য বাদ দেউকা। যদি আপনি স্বামী সম্বন্ধে মাতই তাহলে ফিরিস্তা হলে কইবা, হে আল্লাহর বান্দি জান ভাও নিশে তোমার বেহেশত, তান সম্বন্ধে তুমি কুমন্তব্য ঘটে। এলে কি স্বামী সম্বন্ধে মন্তব্য করবা না? আরো বইনের কাছে শেয়ার করিয়া স্বামীর বদনাম করিয়া আপনার ফায়দা হইতো নাই। আপনি তাহাজ্জুদের সময় উঠুক, উঠিয়ে যদি আল্লাহর কাছে কল লাগে আপনি খুব হে আল্লাহ আমি আমার মন মতো আল্লাহর মায়ার আমি বনতাম সাইয়ার, আয় আল্লাহ আমার স্বামীরেও তোমার মায়ার বানাইয়া দেও। আল্লাহ মান বানানি আল্লাহ হুন বানানি কৌকা চাই। স্বামী স্ত্রী উভয় মিলিয়া তাহাজ্জুদের নামাজ পড়ুক, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করুক, আল্লাহর কাছে চাউক যে হে আল্লাহ আমরা আওলাদ দিবাই এই আওলাদগুলা তোমার মায়ার বানাইয়া দিও। আল্লাহ দিবা নানি। এলেই মাঝ হাজি কেরাম আমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি মধুর সম্পর্ক না হয় আল্লাহওয়ালা সম্পর্ক না হয় তাহলে আল্লাহওয়ালা সন্তান আমরা পাইতাম নাই। সন্তান পাইবো ঠিক আছে কিন্তু আল্লাহওয়ালা পাইতাম নাই। এলেগি স্বামীর ফাউন নিচে স্ত্রীর বেহেস। হ্যাঁ স্বামী হলেও আমরা চিন্তা করতাম যাতে আমারে এই মেয়ে আল্লাহ পাকে নিয়ামত দিছ, আমি যদি মেয়ের বাড়িতে গিয়া আমি যদি থাকতাম তাহলে মেয়ে আমার জেলা মনে হলা ব্যবহার করলাম। আমার বাড়িতে আনার কারণে আমি দারোগা হইয়া এই মেয়েরে শাস্তি দিতাম নি, কাল কিয়ামতের দিন আল্লাহ আমার ধরবা। এলেই মাঝে হাজি কেরাম এক মা বাবায় মেয়ের জন্যে উপযুক্ত করিয়া
18, 20 বছর, 22 বছর, 23 বছর, 25 বছর ভরণ পোষণ করিয়া আপনার কাছে দিলা আমানত হিসাবে। এই মেয়ে আমানত আপনারে দিছ, মা বাবায় তান আদরের খলিদার চুকরা আপনারে আমানত দিছ। জেলা মাল দিয়ে আমরা আমানত খেয়ানত করতে পারতাম নাই, ওলা এক মেয়েরে ইজ্জত লুটিতে গিয়া আমরা চিন্তা করতাম যাতে এই মেয়ের অন্তরে কোনো দুঃখ না পায়। আমি দারোগা হইয়া এই মেয়েরে আমরা কষ্ট দিতাম না। যদিও আল্লাহ পাকে এই মেয়ে হলো হরে স্বামীর ফাউন নিচে বেহেস দিছই, কিন্তু স্বামী হলেও আমরা সতর্ক অবলম্বন করিয়া আমরা চলতাম যাতে টান দিলের মধ্যে কোনো সদমা না হয়। বাড়ি ঘর সারিয়া, আদরের মা বাবা সারিয়া, ভাই বিরাদর সারিয়া, আত্মীয় স্বজন সারিয়া, দাদা দাদি সারিয়া কান্দিয়া এই বইন আপনার বাড়িতে আইছে, সেই দিনের কথা আপনার অন্তর রাখবা। হে স্বামী বাবর, আপনারা সেই দিনকুর কথা অন্তর রাখবা যে এই মেয়ে বাড়ি ত্যাগ করতে সময় বুক ফাটিয়া কান্দিছে আত্মীয় স্বজন সহ, এই মেয়ের দিলের মধ্যে আমি কিলা সদমা দিমু। এলে মাঝো হাদি কেরাম অনেক সময় আমরা গুছা ওঠার বাদে এক লগে আমরা তিন তালাক দিয়া তৈ, 3 তালাক এক লগে দেওয়ার বাদেও এর মধ্যে লেপটন জ্বালাইয়া আমরা মেসাবর বাড়ি 500 টাকা লইয়া ঘুরি যে ই বিয়াইগু কিলা ঠিক করা যায়। মেসাবরে বানাইলা বিপদী আর আপনি নিজে বিপদী হইলা। এলাই মাঝো হাদি কেরাম মেসাব বিয়া করতে মেসাব লাগে, শাড়িতে মেসাব লাগে না, নিত্র মাতন জানি আপনারা। বিয়া করতে সময় মেসাবে কবুল কইতে দিবা দিয়া বই বলে কবুল কইতাম না, কয়বার 3বার খোয়ার বাদে কবুল কই। আর শাড়িতে সময় কইতে সময় আমি এক লগে 3 তালাক দেই, 3 তালাক নাই আমরা 14 তালাক দেই। আর এর বাদে কই তোর মারেও তালাক দিলাম, তোর মারেও তালাক দিলাম। ও বাবারে, এক মায় তোমারে ভুড়ি দেওয়ার কারণে তানে তালাক দেওয়ার অধিকার শরীয়তে দিছে নি? হোক চাই আমরা বেয়াকল কিলা হই, এর বাদে আড়ির গোছা ভিতরে লাগাই, গলাত লাগাই, কোনো মেশাবে ছুটাইতে পারই না। ও যদি আমরা শাড়িতে সময় মেশাবর গেছে যাই মুরব্বী মাথায়, শাড়িতে সময় যদি আমি মেশাব মাথাই মুরব্বী মাথায়, মুরব্বী মাথাইয়া হামসায়ার প্রেসিডেন্ট সেক্রেটারি লোকে আলোচনা করিয়া আমি সিদ্ধান্ত লই, তাহলে আমার ভাও ফিসলিব নি? তোরা মাতিবা আপনারা ইলা আউরি বইয়া লাভ হইতো নাই, মাতিবা হোক চাই ফিসিবেন, ভাও ফিসলিব নি হোক চাই। এলাই মাঝো হাদি কেরা মুসলমান দে বিভূতি বানাইবার লাগি সুইর খানা বাইদি ইসলাম বিরোধী চক্র হলে সাইত্রা সুইর খানা বাইদি কুরালোর বাদা হারাইতা। আর মুসলমান আমরা আউরি বেভাবে চলিয়া সুইর খানা বাইদি এই বেয়াক লোকলে বুঝবাইত না যে সুইর খানা বাইদি এই কুরালোর বাদাই ঢুকিব নি না, এখান বুঝবাইত না, কিন্তু ঢুকাইবার চেষ্টা করতরা। আইজ আমরা মুসলমান আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ভাইয়া এর বাদে না শুকরিয়া আমরা করিয়া আমরা জেলা মনে করা সরকারিভাবে চলিয়া আর সলমুনি আমরা হোক চাই, বড় করে আওয়াজ দিয়ে হোক সলমুনি হোক চাই। যদিও পৃথিবীর সারা মানুষে 3 তালাক দেন, বড়াইলে খান্দি পাটুয়ানো খেয়ে দিতাম না, খুব বড় করে ইনশাআল্লাহ, বড় করে কোকা ইনশাআল্লাহ দিতাম না, আরো বড় করে কোকা। সারা পৃথিবীর মানুষে 3 তালাক দিতে পারে, হরিরে তালাক দিতে পারে, আমরা বড়াইলে খান্দি পাটুয়ানো খেয়ে দিতাম না, বড় করে কোকা ইনশাআল্লাহ। ফার্মনি হোক চাই না তুলিয়া, ফার্মনি হোক চাই ও সারা মিলিয়া চলুন জানি। সমস্যা আইব কিন্তু সমস্যার শরীয়ত মোতাবিক সমাধান করুন জানি। ইনো উলামাই কেরাম খলাস হইন, মুরব্বিয়ানে কেরাম খলাস হইন, ও টাউনও গেলেও মুরব্বিয়ানে কেরাম খলাস হইন, উলামাই কেরাম খলাস হইন নানি হোক চাই ও সমাধান করুন জানি। আলিমহল লইয়া জেলা বিয়া করতে সময় বিভিন্ন পন্থা অবলম্বন করিয়া বিয়া কবুল কইতে কইসইন ওলা সারিতেও সময় আপনি বুঝিয়া আকর চিন্তা করিয়া সারণ জানি, শরীয়তর মাফাটির ভিতরে সারণ জানি। যদি আপনি 1 তালাক দেন, 1 তালাক দিয়া যদি এর বাদে সে স্ত্রী আপনার কথা মানিলেন, তাহলে আপনি এর বাদে ঘুরাইয়া আনতে পারবা। আর 3 তালাক এক লগে দিলেই তা লম্বা মুসলা আর ঘুরাইয়া আনা সম্ভব নাই, যতক্ষণ পর্যন্ত এই বিবির অন্য জায়গার বিবাহ হইব না। আর অন্য স্বামী ইচ্ছাকৃতভাবে যত সময় পর্যন্ত তালাক দিবা না আর ইদ্যত ভরিব না, অত সময় পর্যন্ত আপনি এই বিবির মালিক না হয়। কিন্তু আমরা করি কিতা, আমরা 500 টাকা দেখাইয়া মেসাব একজনকে বিপদী বানাইয়া
এই মেসা বাইনা আমি বুধ হইতাম, আমি বেমার হইলে চেন্নাই যাইতাম পারি, আর এই শরীয়তের বেমার হইলে আমি টাউনও যাইতাম পারি না, বালা একজন আলিমর ডাল লইতাম পারি না, অন্য আমার আকল হেরান হয়ে যাই। এলাই মজা হাদি কিরাম আমরা চলতাম বালা আলিমর পরামর্শ লইয়া চলতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আলিম ছাড়া কোনো কাম করতাম নাই। আলিম ছাড়া কাম করেন যদি আপনি আয়োজনও করবা ও অগু সমস্ত পৃথিবীর ওয়ার্ল্ড ভাইরাল করিয়া ও মুসলমানকে কলুষিত করা হইব ও পয়েন্ট দিয়া। এলেই আমরা হেফাজত করতাম আমরার কর্ম দিয়া, আমরার আখলাক চরিত্র দিয়া। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এলেই মাযা হাদি কিরাম আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর মায়া রইব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলর দরবার অন্তর আইব না, অতক্ষণ পর্যন্ত সঠিক চিন্তা আমার দিল আইব নি হোক চাই আইতো নাই। এর লাগে এলাকাবাসী আমার মা বই নগল সবথেকে বড় এলাকার মধ্যে নিয়ামত আইতে হইলে আমার মা বই নগল রাবিয়া বছরই বলৌকা, আমার মা বই নগল হজরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন বলৌকা, আমার মা বই নগল হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন বলৌকা। একদিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইন, আমার স্বামী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা স্ত্রী ওগুলোর খেদমত করতাম। আমি যখন ঝাড়ু দেওয়াত লাগতাম তখন আমার স্বামী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার ঝাড়ু দেওয়ার শরীর আমারে বিস্তার ঝাড়ু দেওয়ার সাহায্য করতে হলে বড় করে সুবহানাল্লাহ। আজকে আমি যদি স্বামী হই আর বিবিও যদি ঝাড়ু দেই না, তাহলে গোদায়গুলো ভাজিলেগুলো তুই বাড়ি তো তার লাগিনি, তুই বাড়ি তো তার লাগিনি হইব না হোক গাছায়। এলাই মাজা হাদি কিরাম আমরা দেখতাম আমরা নবীজি কিলা সংসার চলাইছ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমি যখন বিছনাম, আমি যখন বাসন মাজা যাইতাম, আমি যখন খানির বস্তু পাক করা যাইতাম, তখন আমার স্বামী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার ঘরের খামো আমারে সাহায্য দিতে হলে বড় করে হোক না সুবহানাল্লাহ। মহাগুণে গুণী হইয়া নবীজি আল্লাহর মায়া রইছে। এলাই মাজা হাদি কিরাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন দরজার মধ্যে খাল লাগাইয়া থাকতাম। নবীজি আইতা রাইত গভীর রাইত আইতা আয়েশা আয়েশা কইয়া যাতে গলার পানি না শুকায়, লগে লগে যাতে দরজা খুলি দিলে ইতা দরজার মধ্যে খাল লাগাইয়া থাকতাম। যখন নবীজি দরজা দিয়ে ঢুকি দিতাম, লগে লগে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলি দিতাম। দরজা খোলার বাদে নবীজি ফরমাইতা, ও আয়েশা তুমি তো সময় পাইছিলা ঘুমাইলা না খেনে? ও তাই কইলাম, বলে ও আমার স্বামী আপনি দিনের দাওয়াত লইয়া ব্যস্ত, আর আপনার মহব্বতে আমি কিতা ঘুম বর্জন করতাম পারি না নি। আপনি যদি দিনের দাওয়াত করিয়া দাওয়াত দি দিয়া গলার পানি হুকাইয়া আজ যদি আয়েশা আয়েশা কইয়া গরম হামাইতে গলার পানি আবার হুকায়, তাহলে খাইলে কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে সমস্ত মহিলাগুলোর সামনে আমি স্বামীর ভক্ত না স্ত্রী বলিয়া আমারে ঘোষণা দিবাম। এই ধরনের মিল মহব্বত আসলো। স্বামীর লোকে মহব্বত ওলা থাকতো স্ত্রীর, আর স্ত্রীর স্বামীর লোকে মহব্বত থাকতো। স্বামীর এইলা পেরেশানি ফলাইব না। দারর এক বাড়ির বইনে বিলাসিতা খতরা, স্কিন টাইট বুর্গা ফিন্দিয়া বাজারাট খতরা, মার্কেট খতরা, আপনি কিদার লাগিয়া দুজখর আগুই না ফোরতাম, আপনি আপনার স্বামীর কিদার লাগি পড়ি পেরেশান করিয়া যে আপনি স্কিন টাইট বুর্গা একু ফিন্দিটা। আমার আমরা মা বই নকলেও বুর্গা ফিন্দি সইন, বুর্গা ফিন্দিয়া স্কিন টাইট বুর্গা ফিন্দি সইন না, দর্জিয়ে বানাইয়া দিছে ওটা বুর্গা ফিন্দি সইন, দিনও বাড়াইছইন না, মার্কেটিংও গেছইন না, রাইত গাড়ি লইয়া এক জায়গাতে আর জায়গাতে গেছ, গাড়ি বা রিক্সা লইয়া গেছইন, আটিয়া গেছইন, লেফটন লইয়া গেছইন। এলি মাজা হাদি কেরাম আজকে আমরা মা বই নকল অবাধে চলাফেরা করতরা, যার কারণে আমরা উপরে গজবা। এই মা বই নকল থেকে পবিত্র সন্তান হইতাম নাই। নাইকলর ভিতরে পানি থাকে না বাড়ে থাকে, তোরা মাতিবা আপনারা ভিতরে থাকে পানি। এই পানি উঠটা কোনো নলে ঢুকাইয়া দেয়নি আল্লাহ নিয়ামত। এই ডিমর ভিতরে কোন থাকে না বাড়ে কোন থাকে? ডিমর ভিতর যদি ডিমর বাকল ভাঙ্গিয়া আর বারোর বাতাসর লাগে ই কুম মানে মিলাইলাই, তাহলে এই পানি যদি এই ডিমটা নগদ যদি খাইন না, তাহলে এই ডিম নষ্ট হয়ে যায় না। খুব তত্র মাতুকা পানি যদি মানে কলর পানি ভাঙ্গিয়া
যদি ফানি বাতাসর বাইরাল বাতাসে মিলাই নাই আর ফানি টাইমের ভিতরে খাইন নাই নষ্ট হইব নি খুব কাছাই হইব না খুব কাছাই এর লাগি মা বই নকল পর্দাশীল যদি না থাকুন তাহলে আমরা আল্লাহওয়ালা সন্তান পাইতাম নাই, আল্লাহওয়ালা খানি পাইতাম নাই। এর লাগি এলাকাবাসী মা বই নকল খেদবত আমি বিনম্র অনুরোধ জানাইয়ার স্বামী ভক্ত বনৌকা আল্লাহর মায়ার বনৌকা দেখবা ইনশাআল্লাহ এই অঞ্চল থেকে পৃথিবী বিখ্যাত অলিও হল আল্লাহ পাকে জন্ম দিবা, আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন। আর জমান্ডে বেশ বেশ করে বাতিল কথাবার্তা হইবা না। হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় কইতা যে লা তুকসিরুল কালাম বিগয়রি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত ফাজিল কথা আমরা কইতাম না। আমরা তো একজনে কথা হওয়ার বাদে প্রতিযোগিতা করি, আমরা কথা কই, প্রতিযোগিতা কথা কইয়া খেয়ে খারে ডাবাইতাম পারি ওখান চিন্তা করি। কিন্তু কথা কইতে সময় আমি চিন্তা করতাম আমার কথাটা গঠনমূলক কথা ওর নিনা না, এই কথা তো আমি তৈয়া যাইমু গিয়া ও যে আপনারা সামনে এই কথাগুলো মাতিয়ার আমি আইজ হয়তো আমি দুনিয়া থেকে যাইতাম কি ভারি, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার বাদে এই কথাইগুলো রইব না নি চাই, এই কথাগুলো রইব। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় লইমু খেরর যাত্রা করমু তখন এই বাতাসে কইব যে হে আল্লাহর বন্দা তুমি অমুক সময় অমুক জায়গাত বইয়া অত সময় আলোচনা করছলাই, এই কথা তো তুমি লইয়া দাঁড়ায় না, তুমি তো খেরর যাত্রা করি দাঁড়াই গিয়া। ও অন্তে কি বাতাসে আমারে লানত দিতে থাকবো, গাছ পিড়িকে লানত দিতে থাকবো যে তুমি যে কথাবার্তা ফাজিল কথাবার্তা করছলাই, এই কথাবার্তার দ্বারা দেশের মানুষে কষ্ট পাইতাম, গাছ পিড়িকে কষ্ট পাইয়ার আমরা তোমারে অভিশাপ দিয়ার তুমি দাঁড়ায় গিয়া, কিন্তু তোমার কথা তো লইয়া দাঁড়ায় না। ও আমার অভিশাপর জিন্দগি আরম্ভ হইল, ও ইলা অভিশাপ আরম্ভ হইলে আমরা কবরও গিয়ে আরাম পাইব নি তোরা মাতুকা পাইতাম নাই। ও যদি মাফ ফাটির ভিতরে আমার জবানটা চলাইতাম পারি আল্লাহর জিকির সয়ে তসবিহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 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 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা 100 বার। যদি এই তসবিহগুলো পড়ি সওয়াব হইব না ক্ষতি হইব না লস হইব হোক চাই, লাভ হইব না ক্ষতি হইব বড় করে হোক যে বাড়ির মধ্যে ইলা তসবিহ অকল পড়া হইব এই বাড়ির মধ্যে আল্লাহ বরকত দিবানি না না হোক চাই, বরকত দিবা। যে অঞ্চল থেকে নবীজির উপরে দুরূদ বেশি পড়া হইব আল্লাহর মায়ার বনতে হইলে যে কর্মগুলা করলে আল্লাহর মায়ার বনা যাইব করার চেষ্টা করবো নি ইনশাআল্লাহ। আমি এক আয়াতে করিমা আপনারা সামনে তিলাওয়াত করছি যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন নিশ্চয় নমাজ বেহায়াই আর মুনকার কর্ম থেকে হেফাজত করে। এক নমাজি মানুষে মিশা মাতমাতিতে চিন্তা করবা, এক নমাজি মানুষে মদ খাইতে চিন্তা করবা, এক নমাজি মানুষে চুগলগুড়ি করতে চিন্তা করবা, এক নমাজি মানুষে অন্যর হক ডাবিয়া খাইতে চিন্তা করবা, এক নমাজি মানুষে সুদ খাইতে চিন্তা করবা, এক নমাজি মানুষে মা বাবার অবাধ্য হইতে চিন্তা করবা। কারণ যদি মা বাবার অবাধ্য হই আল্লাহ আমার ঘুরে নারাজ হয়ে যাবা। এলাই নমাজে আমরা সব কিছু ঠিক করে লইব, হালাল হারাম তমিজ ঠিক করে লইব, হালাল পন্থায় জীবন বানাইবার শিখাইয়া দিলেইব। কারণ নমাজি মানুষে চিন্তা করব আমি যে নমাজ পড়িয়ার ফজরের নমাজ তকবিরুল্লাহ শহীদ পড়িয়া আজরের নমাজ তকবিরুল্লাহ শহীদ পড়ার চেষ্টা করিয়ার আমার ফজরের নমাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হইব যদি এই সময়ের ভিতরে আমি না হক পাবে চলি। এলাই মাঝ হাজি কেরাম এই নমাজের আল্লাহ পাকে ফরমাইতে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজ বেহায়াই আর মুনকার কর্ম থেকে হেফাজত করে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির হইল কি সর্বাধিক।
গুরুত্ব। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইতরা, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। যে ব্যক্তি আমার নামাজুল লাগাই নামাজ পড়িব, আমার রুকুল লাগাই রুকু দিব, আমার সজদার লাগাই সজদা দিব, আমার কওমার লাগাই কওমা দিব, আমার জলসার লাগাই জলসা দিব, এবং আমি এবং আমার আল্লাহর নামে যে জন্তু জবে করা হইব সেই জন্তু খাইব, এই ব্যক্তির জামিন আমি এবং আমার আল্লাহ হইমু। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে এই ধরনের মুমিন মুসলমান আমরা বনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ লাগি শাইরে আগে পড়ে কইতাম, আয়ে মেরে চু পাশে হরদম দেখ মই আন্দা পর ওয়াকশে ওয়ারুজ বসিরত হুব্বে তু আওয়ে জিসে নজর। একবার তো আমরা চিন্তা করলাম নি, আমার নমাজ, আমার রুকু, আমার সজদা, আমার কওমা, আমার জলসা, আমার তসবিহ তালিল এগুলা নবীজির লগে মিল খাইছে নি না? না, একবার তা চিন্তা করলাম নি। এলাকি মুসলমান নমাজ যদি ঠিক হয়ে যায় গিয়া সব ঠিক হয়ে যাব গিয়া, হালাল পন্থায় জীবন অতিবাহিত করতাম আর আওলাদরে মানুষ বানাইতাম। আওলাদরে যদি হাফিজ বানাই, আলিম বানাই, কারি বানাই, তাহলে এই আওলাদর সম্মান বাড়িব না কমিব? খুব কাছাই বাড়িব। যে মা বাবা আওলাদরে হাফিজ বানাইবা, আলিম বানাইবা, কারি বানাইবা, সেই মা বাবা কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। আওলাদ পাওয়া সহজ, কিন্তু আওলাদরে মানুষ বানানো অত্যন্ত কঠিন। এই আওলাদরে মানুষ বানাউকা আর স্কুল কলেজ ও মাদ্রাসা যেগুলো পড়াশোনা কতরা বর্তমান প্রজন্ম, আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যে আপনারা সময়ের মর্যাদা দিবা। হজরতে একদিন আমার দারু বইয়া হইলা, কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে প্রশ্ন করো যে হে তৈবুর রহমান তুমি সময়ের গুরুত্ব দিসলাইনি, ও হজরতে আমারে হইলা বলে কিয়ামতের দিন আল্লাহর কাছে এই প্রশ্ন আমি আটকিতাম নাই। আমি তৈবুর রহমানে কোনোদিন সময়ের অপচয় করছি না। ও সময়ের সঠিক মর্যাদা দেওয়ার কারণে কোন স্তরে গিয়ে পৌঁছিসলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহ পরি। মূল্যবান বস্তু হীরা মুনি মুক্তা সোনা, এটার মর্যাদা বাদশাহ এবং হুনারের কাছে, আর আল্লাহর প্রেমিক প্রেমিকা হলোর মর্যাদা আল্লাহর কাছে। দুনিয়ার থাকতে আমরা চিনি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লই সেই দিন আমরা চকুর পানি বিদায় ফালাইয়া বিদায় দিই। এলাকি হাজি কেরাম, আমি এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিশেষভাবে নটি করুকা। সব বারাটি করে মধ্যে দেখা লাগে, বারাটি করে মধ্যে দেখুয়া ফেজাকুয়া ফেটো ভাত্তর বান্ধা লাগে, আনা সালা লাগর তাহলে থাকা লাগে, তা হোকা আওলাদের মানুষ বানাউকা। ডাক্তার এপিজে আব্দুল কালাম একজন না কয়জন আসলা হোকা চাই, একজন আসলাম নানি। ও যদি ডাক্তার এপিজে আব্দুল কালামে তান বাবা এখন সাধারণ কৃষকর ছেলে, একজন সাধারণ কৃষকর ছেলে হইয়া বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বানাইয়া তান ছেলেরে এই ভারতবর্ষর মর্যাদা মাধ্যমে ভারতবর্ষর মর্যাদা বাড়াইয়া দিলা। এলেই আমি এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া আওলাদের হাফিজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা। হাফিজ আলিম কারি বললে দেশের বোঝা নাই, দেশের বোঝা নাই। অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ সাহেব গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল। এলেই মাজ হাজি কেরাম হাফিজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা, তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা। একজন হাফিজ হইয়া ডাক্তার হইন যদি, এক হাফিজ হইয়া ডিসি হইন যদি, এক হাফিজ হইয়া আইএস অফিসার যদি হইন, এক হাফিজ হইয়া যদি বড় অফিসার হইন, তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত হইব, ন্যায় প্রতিষ্ঠা হইব। দেখবা এর লাগে বিশেষভাবে আওলাদের মানুষ বানাইবার ক্ষেত্রে যাটুকু পরিশ্রম করার পরিশ্রম করুকা। আর আমার মা বই নকল খেদমত বিশেষভাবে আমি অনুরোধ করিয়া যে আওলাদরে মানুষ বানাইতে গিয়া আপনারা সব থেকে বড়, আপনারা এই আওলাদ করে আপনার গর্বের মধ্যে রাখতা। এই আওলাদ যদি পবিত্র হইয়া গর্ব থেকে বার হয় না, তাহলে এই আল্লাহর মায়ের হইতো নাই। এলিগে আপনারা জবান বান্দারে পাকসা পড়িয়া আল্লাহর জিকির বিজয়ী রাখুকা, কোরআনে করিমার তিলাওয়াতে বিজয়ী রাখুকা, পর্দা বুঝিদার মাধ্যমে জিন্দিগি বানাউকা। আল্লাহ পাক পরবর্তীকারে আমার বাপ্পাই হলেও হালাল মাল খামাই করুকা, অবৈধ মাল খামাই করবা না, হারাম মাল খাইয়ে খাউকা। যদি প্রয়োজনে হারাম মাল অভাব হয় ফেটো ভাত্তর বান্ধবকা, পানি দিবাত খাউকা, লবণ দিবাত খাউকা, তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর কাছে খাউকা যে হে আল্লাহ হালাল মাল না থাকার কারণে আমি পানি দিয়ে ভাত খাইছি, লবণ দিয়ে ভাত খাইছি, পেটো ভাত্তর বান্ধিয়া তোমার কাছে খুঁজিয়া তুমি আমারে হালাল পন্থায় রিজিক দেও। আল্লাহ দিবানানি, আল্লাহ দিবানানি খুব চাই। এলে ডাকার সময় আমরা আল্লাহর কাছে ডাকিতাম, যে সময় যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হইবা সেই পন্থায় আমরা আল্লাহরে খুশি করার চেষ্টা করতাম এবং 5 ওয়াক্ত নামাজ দিয়া এই মসজিদ কান্তারে রঙ্গাইতাম, মাল দিয়ে রঙ্গাইতাম। আমার পরে ওলামায়ে কেরাম আপনারা খেদমত হইবা যে আপনারা সাহায্য সহযোগিতায় এই মসজিদের হেফাজত করবা, মাল দিয়ে হেফাজত করবা। আমার বিয়াইও
বড় আশা করি এই মসজিদ কান্তা আমি খোয়ার লগে লগে দিছই আল্লাহ পাকে বিয়াই নর নেক হায়া সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক। আর বিশেষ করে এই মসজিদের হক আপনারা আদায় করুক। মসজিদের হক হইল গিয়া 5 ওয়াক্ত নমাজ দিয়া মসজিদ রঙ্গানি, এই মসজিদ বড়িয়া যদি 5 ওয়াক্ত নমাজ পড়িতে পারবেন, মসজিদ বড়িয়া যদি আল্লাহর জিকির করতে পারবেন, আল্লাহ পাকে উগার বড়িয়া রিজেক দিবা না হোক চাই, উগার বড়িয়া রিজেক দিবা। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকালে আমার নজওয়ান হল শোনা হল না হল আপনারাও যেগুলো বালির আপনারা ওই মসজিদ বড়িয়া ইয়া 5 ওয়াক্ত নমাজ পড়িবা। মুরব্বিয়ানি কেরাম যেগুলো আসই আপনারা 5 ওয়াক্ত নমাজের সময় ছোটো ছোটো নাবালিক বাচ্চাই হলো আনবা, যদি আনইন তাহলে তারাও শিকিয়া যাইবা, আপনি দুনিয়া থেকে যাইবা গিয়া আপনার পরেও তারা এই মসজিদে রঙ্গাইয়া রাখবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা প্রত্যেকের কথা কোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমার লগে আপনারা দোয়া করুন জানি, আমরা আপনারা দোয়া করবো আল্লাহ পাকে আমরা আপনারা বেশ বেশ করে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা